আজ 23 তারিখ, 23শে অগস্ট 2025। আজ একটা বিশেষ দিন আমাদের সকলের কাছে, নবাব সিরাজদৌল্লা স্মৃতি সুরক্ষা ট্রাস্টের কাছে। আমাদের কাজ শুরু হয়েছিল খোশবাগ থেকে, তারপরে কাজ ছড়িয়ে গেছে হিরাঝিল এবং অন্যান্য বিবিধ জায়গায়। কিন্তু খোশবাগ এই যে গ্রামে, যেখানে এই যে আমার নবাব শুয়ে রয়েছে, তো সেই গ্রামেতে গ্রামটা এখনও অন্ধকারাচ্ছন্ন হয়ে রয়েছে। সে অর্থে দেখতে গেলে উন্নয়ন কিছু হয়নি। তাই আমরা সিরাজদৌল্লা ট্রাস্টের প্রত্যেকটা সদস্য মিলে স্থির করেছিলাম যে যদি এই খোশবাগকে কেন্দ্র করে, যেহেতু খোশবাগ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে, এর ভিতরে তো আমাদের কিছু করার নেই চিঠি লেখা ছাড়া, কিন্তু বাইরে সারাউন্ডিংসে যে কটা গ্রাম রয়েছে, এই কটা গ্রামের যদি উন্নয়ন করা যায়, তাহলে খোশবাগকে আমরা ভবিষ্যতে একটি আদর্শ গ্রাম হিসেবে সরকারের কাছে দাবি করতে পারি। তো সেই আলোচনা থেকেই আমরা প্রত্যেকে মিলে সিদ্ধান্ত নিয়েছি। আমার সবুজ সেনারা, তার প্রতিনিধি এখানে রয়েছে, আমাদের সমস্ত টিম মেম্বার্স রয়েছে এখানে, এবং ক্যামেরার পিছনে রয়েছে ফারুক। তো প্রত্যেকে মিলে আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা পঞ্চায়েতের কাছে যাব, গিয়ে আমরা প্রপোজাল দেবো। তো পঞ্চায়েতের কাছে প্রপোজাল দেওয়ার সঙ্গে সঙ্গে এই প্রপোজালের পাতা ছিল, যেখানে আমরা ভিলেজ অ্যাডপ্টেশনের জন্য বলেছিলাম, সেখানে তারা রাজি হয়ে গ্রাম পঞ্চায়েতের রাইটিং প্যাকেটে আমাদেরকে এটা দিয়েছে। এবং এটা অনির্দিষ্টকালের জন্য, এটা কোনো সীমাবদ্ধ সময় নেই। আমরা চৈতন্যপুর, ঘোষপাড়া মানে নাথপাড়া, যেটা নতুনপাড়া, মালপাড়া এবং চাচাপাড়া, মানে এই চাচাপাড়াটা এখান থেকে একটু দূরে, বাদ বাকি এই পুরো অঞ্চলটা খোশবাগকে কেন্দ্র করে চারিদিকটা আমরা ভিলেজ অ্যাডপ্টেশন করেছি। এবং প্রণব স্যার এর পিছনে একটা বিশেষ ভূমিকা পালন করেছিল, কারণ ওনারা যেহেতু কলেজ থেকে এই কাজ পূর্বে করেছেন, তাই আমাকে গাইড করেছিলেন। তো এক্ষেত্রে আমরা যেটা করবো যে সার্বিকভাবে একটা উন্নয়নের চেষ্টা করব, এবং খোশবাগকে কেন্দ্র করে আশপাশটা যেন ইতিহাস সমৃদ্ধ হয়, পরিবেশ সুন্দর হয়, শিক্ষার দিকটায় নজর দেব, নেশা মুক্তির দিকে নজর দেব, ডাক্তারি চিকিৎসায় নজর দেব, পশু চিকিৎসা এবং এগ্রিকালচার, সমস্ত দিকগুলোকেই আমরা কেন্দ্র করে এগিয়ে যাওয়ার জন্য মনস্থির করেছি। তো আজ 23 তারিখ, 23শে অগস্ট 2025, আমরা সেই দিনটা এই নবাবের সামনে শপথ নিয়ে শুরু করছি। আমাদের খোশবাগকে আদর্শ গ্রাম ভবিষ্যতে গড়ে তোলার জার্নি আজ থেকে শুরু হল। আমরা আজ থেকে আমাদের এই আদর্শ গ্রাম খোশবাগকে গড়ে তোলার জার্নিতে আমরা নেমেছি। আমাদের সঙ্গে দেখুন প্রণব স্যাররা রয়েছে, ধন্যকুমারী কলেজের দুজন ছাত্রছাত্রী রয়েছে, আমার সন্তানেরা সব এখানে বসে রয়েছে, ক্যামেরার উল্টো দিকে সপ্তপর্ণা আছে, আমাদের পাবলিক কমিউনিকেটর, এবং আমাদের সঙ্গে জয়াদি রয়েছে। আর আমরা এই যে আমার আদিনা, এই সকাল থেকে আমাদের সব কাজেতে জুড়ে গেছে এখন। আরও সবাই সাপোর্টার রয়েছে বাইরে। আমরা একজন মিলে আজ গ্রাম ভিজিট করতে যাব। নবাবের অনুমতি নিয়েছি, বড় নবাবের অনুমতি নিয়েছি, আমরা এগোচ্ছি আমাদের কাজে। কি আজ থেকে একসঙ্গে এগোবো তো? এবং আমাদের লক্ষ্য কি? খোশবাগকে আদর্শ গ্রামে পরিণত করা। আমরা এগোই। খোশবাগ থেকে আমরা বেরোচ্ছি এই মুহূর্তে। এই যে পুরো দল ওইখানে স্যারেরা গেছেন এখন আমাদের মসজিদটাকে দেখতে, খোশবাগ। তো আমরা সবাই রয়েছি। এবার আমরা যাব, আজ কোন গ্রামে যাব প্রথম? আচ্ছা, প্রথমে বলে দে কোন কোন গ্রাম আমরা অ্যাডপ্ট করেছি, বলে দে। নাথপাড়া, চৈতন্যপুর, নতুনপাড়া আর চাত্রাপাড়া, 5টা গ্রাম। এবং এই চাত্রাপাড়াটাই একমাত্র এখান থেকে একটু দূরে আছে, এবং চাত্রাপাড়া আমরা তিলোত্তমা করে এসেছি, ক্যাম্প করে এসেছি। তো হ্যাঁ, ভীষণ সুন্দর আদিবাসী গ্রাম। তো যাত্রাপাড়া ছাড়া বাদবাকি 4টে গ্রাম কিন্তু আমরা এই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ করে নিয়েছি, মানে খোশবাগকে ঘিরে রয়েছে 4টে গ্রাম। তো চলুন, আজ আমরা প্রথম নাথপাড়া যাব। ছেলেরা কই, চলে এসো। আমরা সবাই এগিয়ে যাচ্ছি। আজকে নাথপাড়ার দিকে রাস্তাটা অনেকটা ঘুরে যেতে হবে। এবার যেহেতু প্রচণ্ড কাদা, তার জন্য আমরা এদিকে প্রথম চৈতন্যপুরটা ভিজিট করব। চৈতন্যপুর ভিজিট করে দেখি যে পুরো গ্রামটাকে আমরা কীভাবে কাজে লাগাতে পারি, কীভাবে কাজ করতে পারি। সবাই রয়েছে সঙ্গে। শুরু হয়েছে গ্রাম ভিজিটের কাজ। আমরা অ্যাডপ্ট করেছি কিছু ভিলেজ, সেগুলোতে যাচ্ছি। এই পাশেই খোশবাগ। দেখে চল, এই যে এগুলোতে পা পড়লে পিছলাবি।
চৈতন্যপুরে আমরা হাঁটছি সবাই মিলে, পিছনে পুরো বাহিনী রয়েছে। চৈতন্যপুর হচ্ছে সেই গ্রাম যে গ্রামের পাশ দিয়ে প্রচুর ভিজিটার্স, ওই যে মেন রাস্তা এই ক্ষেতের ওপারে, সেই মেন রাস্তা দিয়েই কিন্তু প্রচুর ভিজিটার্স আসে খোশবাগে। এবার চৈতন্যপুরটা যত সুন্দর হবে ততটাই মানে রাস্তাটাও সুন্দর হবে যথারীতি। সেই জায়গা থেকে এই গ্রামটাকে বিবেচনা করে নেওয়া, কারণ খোশবাগের একদম গায়ে রয়েছে এই গ্রাম। সব কিছুই রয়েছে, প্রকৃতি খুব ভালো, কিন্তু পরিচ্ছন্নতার বেশ অভাব। সেই জায়গা থেকে দেখা যাক আমরা কতটা কি করতে পারি। বর্ষাকাল বলে আরও মনে হচ্ছে, কিন্তু একটু পরিচ্ছন্নতার অভাব তো রয়েইছে। সবাই ভিজিট করছে, আসছে একে একে। চৈতন্যপুরের মোটামুটি শেষ সীমায় পৌঁছে গেছি আমরা গ্রাম ভিজিটে আজ। এখান থেকেও কিছুটা চলে গিয়েছে, চৈতন্যপুরের অংশ ভিতরে অনেকটা চলে গিয়েছে এবং ভিন্ন পাড়া পড়ে যাচ্ছে। ওই হচ্ছে মেইন রাস্তা। এই দিক থেকে কোন দিকে গেছে রাস্তাটা? আরো মানে এখানে 10-12টা বাড়ি আছে। 10-12টা বাড়ি আছে, চলো ঘুরে আসি। 10-12টা বাড়ি। হ্যাঁ, তুমি এখানে দাঁড়াও, তুমি এখানে বসো। আমরা আরো 10-12টা বাড়ি ভিজিট করে আসবো। এই যে দাদা পেয়ে গেছি, আমরা এসে গেছি, পুরো টিম আজকে এসেছে। আমরা সিরাজদৌল্লা ট্রাস্ট থেকে এই খোশবাগের চারদিকে যে মানে চাত্রাটা বাদ দিয়ে, চাত্রাটাও নিয়েছি, 5টা গ্রাম আমরা অ্যাডপ্ট করেছি, দত্তক নিয়েছি। তো 5টা গ্রামে কাজ করব, বিভিন্ন কিছু সুবিধা অসুবিধা, যেহেতু খোশবাগকে কেন্দ্র করে এই 5টা গ্রাম রয়েছে। তো আজ প্রথম চৈতন্যপুর দিয়ে শুরু করলাম। ঠিক আছে, ভালো হবে না বলো? ঠিক, এই যে সবাই এসছে, দেখো কন্যাকুমারী কলেজ থেকে এসছি, আরও সবাই আমাদের বন্ধু বান্ধবরা এসছে। তো ঘুরে আসি তাহলে চৈতন্যপুরটা, কী কী কাজ করবে এসে তোমার সঙ্গে আলোচনা করব। তুমি থাকো, ঠিক আছে? আমরা এগিয়ে যাই। এই তুমি এখানে বসো, দাদার দোকানে বসো। হ্যাঁ, ভালো। এই যে আমরা প্রায় একটু হেঁটে আসতেই এখানে আমরা শেষ মাথায় পৌঁছে গেছি। এখানে গিয়ে গ্রামটা শেষ হচ্ছে। তাহলে চৈতন্যপুর আজ আমরা ভিজিট করলাম। চৈতন্যপুরের মধ্যে কিন্তু একটা প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেই বিদ্যালয়তেও আমরা বিভিন্ন কিছু শেখানোর, মূলত ওইখানকার বাচ্চাদের নিয়ে আমরা শিক্ষামূলক কাজগুলো করব এবং তারপরে গ্রামের পরিবেশ রক্ষা করা, চাষাবাদের জন্য সেমিনার করা, পশুপালনের জন্য সেমিনার করা একই সঙ্গে, এবং মানুষের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়েও আমরা সেই জায়গাটা কাজ করব। চৈতন্যপুর তো আমরা ঘুরলাম, মোটামুটি আমরা দেখলাম মানে অনেক বাড়ি নেই কিন্তু আছে। তা মোটামুটি কত ঘর থাকতে পারে বলে তোমার একদম ফাইনাল মনে হচ্ছে যে মোটামুটি এত? চৈতন্যপুরে সমাজ অনুযায়ী 150 ফ্যামিলি আছে। এবার 150 ফ্যামিলিতে মোটামুটি গড়ে কতজন করে থাকতে পারে? বর্তমান অনুযায়ী 4 জন করে, মানে 600 জন। 600 জন, তাহলে একটু কেউ নোট করো। 150টা ফ্যামিলি, 600 জন মোট মেম্বার। এর মধ্যে মহিলার সংখ্যা কত হতে পারে আমরা পঞ্চায়েত থেকে জানবো, তাও এখানে একবার জেনে নিচ্ছি। 250 মহিলা। আর শিশু মানে ছাত্রছাত্রী বলো? ছাত্রছাত্রী আপনি 150-300। হ্যাঁ, ছাত্রছাত্রীটার সংখ্যাটা 300 হবে না, তাহলে 250 মোটামুটি মহিলা আমরা ধরতে পারি। 600 মেম্বার মধ্যে 250 মহিলা ধরতে পারি, এবং ছাত্রছাত্রী তার থেকে হয়তো 150 ছাত্রছাত্রী হবে। 100 তো হবেই, কারণ চৈতন্যপুর স্কুলে যারা পড়ে তারা তো সবাই এখানকারই, প্রায় প্রতি ঘরেই তো 1-2 জন করে রয়েছে। তা 150টা ঘরের মধ্যে, হ্যাঁ ওই হলো, মানে 150টাই ধরলাম। আচ্ছা, মোটামুটি আমরা 250 মহিলা বলছেন, আমরা পঞ্চায়েত থেকে জানবো এটা। পঞ্চায়েতে বসে স্টুডেন্ট মোটামুটি প্রত্যেকটা ঘরে যদি 1টা বা 2 জন করে থাকে, আমরা ধরতে পারি 150টা ঘর, তাহলে আমরা ধরতে পারি 200 জন ছাত্র। এবার 200 জন ছাত্র কিনা সেটা আমাদের প্রাইমারি স্কুলে গিয়ে কিছুটা জানতে পারবো, বড়দেরও কিছুটা জানতে পারবো। আচ্ছা, ঠিক আছে। এই গ্রামেতে মোটামুটি আমরা প্রথম যেটা দেখলাম সেটা হচ্ছে একটু পরিচ্ছন্নতার অভাব লেগেছে আমাদের। তো আমরা যদি ডাস্টবিনের ব্যবস্থা করি তাহলে ভালো হয় না? তাহলে প্রথম আমরা কাজটা ডাস্টবিন দিয়ে শুরু করছি। খুশি?
ঠিক আছে, তাহলে আমরা দেখছি খুব শিগগির এই গ্রামেতে ডাস্টবিন, যেদিন ডাস্টবিন দিতে আসবো এই গ্রামের সকলকে বলবে এক জায়গায় জড়ো হতে, আমরা ব্যবহারটা শিখিয়ে দিয়ে যাব, হাইজিনটা শেখাবো, ঘরে ঘরে হাইজিন, মহিলাদের হাইজিন শেখানো, বাচ্চাদের কি করে রাখবেন, বাচ্চাদের সেগুলো সবই আমরা আস্তে আস্তে করবো। ঠিক আছে, কারণ এটা খোশবাগ সংলগ্ন, এই গ্রামটাকে সুন্দর হতেই হবে, তাই না? ঠিক, খুশি খুশি ঠিক আছে, আসছি। এসে গেছে আমাদের মোটামুটি ইনিশিয়াল স্টেজে কথাটা যেটা হলো যে আমরা পরিষ্কার পরিচ্ছন্নর মধ্যে দিয়ে এই গ্রামের কাজ প্রথম শুরু করব। এখন দেখি চৈতন্যপুর স্কুলটা খোলা আছে কিনা, যদি থাকে তাহলে একবার স্কুলে ভিজিট করব। আমরা স্কুলের কাছাকাছি পৌঁছে গেছি, বিবেকরা ওখানে এসে দাঁড়িয়ে আছে, ভাবা যায় কি ব্যাপার, বিবেকরা দাঁড়িয়ে রয়েছে। আর এই যে স্কুল, চৈতন্যপুর স্কুল ছুটি হয়ে গিয়েছে আজ শনিবার যে, তার জন্য তো আমরা যাব স্কুলে কথা বলবো আজকে। চৈতন্যপুর ঘুরলাম পুরো সবাই মিলে, এবার স্কুলে ঢুকবো, একটু কথা বলতে দেখি আজকে কথা বলা যায় কি না। এই মুহূর্তে আমরা রয়েছি চৈতন্যপুর স্কুলে, আর আমাদের সামনে স্যার রয়েছেন, হেড স্যার রয়েছেন, আরেকজন স্যার রয়েছেন। স্যার, আমরা যে প্রপোজালটা দিলাম, এই যে আদর্শ গ্রাম হিসেবে তৈরি করার একটা ইচ্ছা আমাদের রয়েছে, তার জন্য যে পরিশ্রম, তাতে আপনাদের কাছে এসেছি বাচ্চাদেরকে আমরা ওরিয়েন্টেশন মাফিক সপ্তাহে মানে প্রথম শনিবার এবং তৃতীয় শনিবার দুটো ক্লাস এবং হয়তো আর একটা ক্লাস চাইছি আপনাদের থেকে। আপনারা কি সহযোগিতা করছেন? আমরা আন্তরিকভাবে সাহায্য করতে যাচ্ছি। তো লাস্ট ক্লাসটা আমরা দেখব, টাইমটা কীভাবে শিডিউল ঠিক করে সেটা আমরা আপনাদেরকে বলে যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এবার দুটো ক্লাস আমাদের কনফার্ম হলো এখন, প্রথম শনিবার এবং তৃতীয় শনিবার। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ আপনাদের সহযোগিতা পাওয়ার জন্য। আমরা সবাই রয়েছি এখানে এবং আজ প্রপোজাল নিয়ে এসেছিলাম চৈতন্যপুর প্রাথমিক বিদ্যালয়। অনেক ধন্যবাদ। আমরা চাই যে নবাব সিরাজ যেখানে রয়েছেন সেই জায়গাটাকে সুন্দর করে তুলতে, কারণ আমাদের কাজ, আমাদের ট্রাস্টের নাম হচ্ছে নবাব সিরাজদৌল্লা স্মৃতি সুরক্ষা ট্রাস্ট। তো স্মৃতিকে সুরক্ষিত রাখতে গেলে সেই এলাকাকে সুন্দর করতে হবে, তার জন্যই আমরা এখানে এসেছি। আজ মোটামুটি চৈতন্যপুর ভিজিট হয়েছে, আমরা খোশবাগ আমাদের সমস্ত দলের যারা রয়েছেন মেম্বার্স তাদেরকে ঘুরিয়ে দিয়েছি এবং তার সঙ্গে স্কুল ভিজিট করেছি। আমরা প্রথম দিন সিদ্ধান্ত হয়েছে আমাদের যে আমরা পরিবেশকে গোছাবো, আমরা কিছু ডাস্টবিনের বন্দোবস্ত করব এবং তার সঙ্গে আমরা স্কুলে ক্লাস নেওয়ার দিনগুলো ফিক্স হয়েছে। ভিজিট করে করে যা যা আমাদের ফ্লস চোখে আসবে বা মানে মডিফিকেশন হবে, দরকার হবে, সেগুলো আমরা এখানে কথা বলে যেটা জানলাম এখানে যে খাবার জলের সমস্যাটা এখানে একটা খুব আমাদের ইয়ে নয়, আমাদের যেটা শোনো, এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা আগে অতীব খারাপ, আরো খারাপ ছিল, এটাকে ব্লক বসানো হয়েছে কিন্তু শুধু বারবার বলে 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 বলে, তা যেটা আমাদের ডিপার্টমেন্টের আন্ডারে পড়ছে না, মানে আমাদের ট্রাস্টের আন্ডারে পড়ছে না, সেটা আমাদের ডিপার্টমেন্টে চিঠি করে করে আদায় করতে হবে, তবে তো সেটা মডেল ভিলেজ হবে। কথা বলে বলে আমাদেরকে ফ্লসগুলো আগে আইডেন্টিফাই করতে হবে, একদম একদম, অ্যাকর্ডিংলি আমরা স্টেপগুলোর দিকে এগোবো। একদম একদম। স্যার, আজকে কিরকম কাজ কতটা এগোলো বলুন? সুন্দর, আমাদের ভালো লাগলো। এই স্কুল আমাদের সঙ্গে একটা এই ধরনের চুক্তিতে আসছে, এটা জেনে খুবই আনন্দ পাচ্ছি যে এখানেও আমরা কিছু আমাদের উন্নয়নমূলক কাজ করতে পারবো বা ছাত্রছাত্রীদের পড়াতে পারবো, আর বাচ্চাদের কিছু শেখানোর মাধ্যমে আমরা মূল যে আমাদের থিম বা আমাদের লক্ষ্য, আমাদের এম, যে মুর্শিদাবাদের ইতিহাসকে আরও বেশি মানুষের কাছে নিয়ে যাওয়া, বাচ্চাদের কাছে সেই ইতিহাসকে আরও বেশি নতুন করে তাদের মনের মধ্যে আবার গভীরভাবে সেটাকে ঢুকিয়ে দেওয়া, এবং এইভাবে সার্বিকভাবে আমরা কিছু জনকল্যাণকর কাজও করব। আমরা চৈতন্যপুর সহ আরও 4টি গ্রাম যে নেওয়া হয়েছে, সেখানেও আমরা কিছু জনহিতৈষী কাজ শুরু করছি। স্বাস্থ্য সচেতনতা, শিক্ষা, পরিচ্ছন্নতা, এই ধরনের কাজগুলো, সৌন্দর্যায়ন, আর সর্বোপরি যে খোশবাগের যে ঐতিহাসিক যে মাহাত্ম্য, সেটা আমরা প্রতিটা মানুষের কাছে নতুনভাবে আমরা আবার উপস্থাপন করব এবং সেই একটা যে গৌরবের ইতিহাস ছিল মুর্শিদাবাদে, সেটি আমরা সমগ্র মুর্শিদাবাদ জুড়ে আমাদের এই কর্মকাণ্ড চলবে। আজকে এই খোশবাগের মাটি থেকে সেই কাজ আমাদের শুরু হচ্ছে, এটা আমরা ভেবেই আমার এবং আমার সঙ্গে যে সমস্ত সবাই রয়েছে তাদের ভীষণ ভালো লাগছে। মাস্টারমশাই খুব আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন, এটা চৈতন্যপুর প্রাথমিক স্কুলের, সেটা আমরা খুবই
খুশি হয়েছি। খুশি এবং আশা আশা নিয়ে- রাখছি। আশা রাখছি এবং সেই আশা নিয়েই আমরা এখন এগিয়ে যাব। ঠিক, আজ মোটামুটি আমাদের ফিরে যাওয়ার পালা। খোশবাগকে আদর্শ গ্রাম তৈরি করার মূল জায়গাটাতেই আজ আমরা ভিজিট করলাম, কারণ খোশবাগ আদর্শ গ্রাম হবে কি হবে না তার চারপাশটাই হচ্ছে চৈতন্যপুর এবং মুগবরাকে কেন্দ্র করে। তো সেই পুরো অংশটাই আমরা ঘুরেছি, কিন্তু আমরা বাকি 4টে গ্রামেও অবশ্যই যাব। আগামী দিন আবার আসছি আপনাদের সঙ্গে ব্লগে সবটা শেয়ার করব, সঙ্গে থাকবেন। এবং যারা নবাব সিরাজদৌল্লা স্মৃতি সুরক্ষা ট্রাস্টের মেম্বারশিপ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন, আমরা কিন্তু আমাদের নাম্বার দিয়ে দেব, আমাদের ইনবক্সে নাম্বার থাকবে, সবাই ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার থাকবে, সবাই সঙ্গে থাকবে, ভালো থাকবে। অগতির গতি এবং মোল্লার দৌড় মসজিদ, দুটো কথাই আমার ক্ষেত্রে যেখানে ব্যবহার হয় সেটা হচ্ছে বাপিদার দোকান। সব কাজের শেষে আমি এসে পৌঁছে যাব বাপিদার দোকানে। এবং বাপিদা, আজ গ্রামের কাজ আমাদের শুরু হলো, কেমন বোধ হচ্ছে বলো এবার? এবারে প্রথম প্রণব স্যারের সঙ্গে আলোচনা করি গ্রাম অ্যাডাপ্টেশনের জন্য। একদিন সকালবেলা আমি পুরো পেঁচিয়ে ধরেছিলাম যে স্যার কী করে গ্রাম অ্যাডাপ্টেশন করা যায়। তারপরে তুমি সেটাকে এবং অসীমদা বাস্তব রূপ দিয়েছো তার। আর সপ্তপর্ণাটা চলে এসেছে আজকে সেটাকে একদম মাঠে দেবে কাজ করতে, আমার বাচ্চা কাচ্চা সহ। তো আমরা আজকে মোটামুটি প্রথম দিন আমরা চৈতন্যপুরে কাজ করছি। ঠিক আছে বাপিদা, এগিয়ে যাই তাহলে আমরা। চলো, ডান, শুরু হয়ে গেল আজকে গ্রামের কাজ।